গুড বলার তো কোনো সুযোগই নেই, খালি গালিগালাজ শুনে আমাদের মেয়ররা। আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ছিলেন তাজুল ইসলাম। তিনি আবিষ্কার করেন ভোট ছাড়া জনপ্রতিনিধি হওয়ার নতুন রীতি। মন্ত্রিত্ব পাওয়ার পর তার কুমিল্লা ৯ আসনের মনোহরগঞ্জ ও লাকসামে মেয়র, চেয়ারম্যান থেকে শুরু করে ইউপি সদস্যদের বেশিরভাগ নির্বাচিত হন বিনা ভোটে। ক্ষমতার জোরে জনপ্রতিনিধি বানান শ্যালক মোহাম্মদ আলী, ভাতিজা আমিরুল ইসলাম সহ অনেক স্বজনকে। বিনিময়ে তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিতেও ভুল করেননি তাজুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, বিরোধীদের দমনে তাজুলের ছিল ক্যাডার বাহিনী। এছাড়া বিরোধী মত ঘায়েলে তার প্রধান অস্ত্র ছিল মিথ্যা মামলা। অভিযোগ আছে লুটপাটের সুযোগ বেশি থাকায় টাকার খনি হিসেবে দুর্নাম আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। শেষ দুইবার সেই টাকার খনির মন্ত্রী হওয়ায় পুরো সুবিধা কাজে লাগান তাজুল ইসলাম। এই সময় দুহাত ভরে অবৈধ টাকাও কামিয়েছেন। এছাড়া এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের ব্যক্তিগত সহকারী কামাল হোসেন শত কোটি টাকার মালিক হয়েছেন। মূলত তাজুল ইসলামের কমিশন বাণিজ্যের হোতা ছিলেন এই কামাল। এই সময় সদর আসনের সংসদ সদস্য বাহার উদ্দিন ও তার মেয়ে কুমিল্লার সিটি মেয়র তাহসিন বাহার সূচনার সঙ্গে কামালের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ৫ আগস্ট সরকার পতনের পর কামাল আত্মগোপনে চলে যান। শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর তাজুল ইসলামের খোঁজ মিলছে না। সরকার পতনের দিন তার গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জনতা। এদিকে দুর্নীতির অভিযোগে তাজুল ইসলাম ও তার স্ত্রী সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আলী ইউনুস হৃদয়, খবর সংযোগ।